বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ। যার যত বেশি টেকনোলজি সে তত বেশি এগিয়ে। অর্থাৎ এই টেকনোলজি বা টেকনিকের মাধ্যমে বড় বড় কষ্টসাধ্য জিনিসকেও আমরা সহজলভ্যভাবে সমাধান করে নিতে পারি। তাই আজকে আমি এই পর্বে ব্যঞ্জন সন্ধি আলোচনা করব একেবারে টেকনিকের মাধ্যমে। এই টেকনিক খাটিয়েই বা কৌশল খাটিয়েই খুব সহজেই বড় বড় যুক্তাক্ষরমূলক শব্দের সন্ধিবিচ্ছেদ এক নিমেষেই করে নিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই পর্ব। এখানে বেশ কিছু শব্দ লেখা আছে, তার মধ্যে প্রথমেই ৩টি শব্দে মূলচ্ছেদ, বিচ্ছেদ, অনুচ্ছেদ দেখতে পাচ্ছি যে চয় ছয় যুক্ত দেওয়া আছে। এরকম যদি শব্দ হয় তাহলে এক্ষেত্রে খুব সহজেই যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে এই রকম, যে দুটি যে বর্ণ চয় ছয় যুক্ত, এই যুক্ত চয় ছয় বর্ণের মধ্যে চটাকে বাতিল করে দেব, তারপরে বাকি যা থাকবে সেটাকে বসিয়ে দিলেই সন্ধিবিচ্ছেদ হবে। অর্থাৎ মূলচ্ছেদ, এর সন্ধিবিচ্ছেদ করলে হবে মূল যোগ ছেদ। বিচ্ছেদ, তাহলে চ বাদ দিলে থাকে বি, আর এদিকে থাকলো ছেদ, বিচ্ছেদ। আবার অনুচ্ছেদ, এখানে থাকে অনু যোগ চ বাদ দিলে থাকে ছেদ। এই যে ৩টি শব্দে সন্ধিবিচ্ছেদ করলাম, মূল যোগ ছেদ, বি যোগ ছেদ, অনুযোগ ছেদ, এক্ষেত্রে তাহলে সূত্র কি আছে, কি বলা যেতে পারে যে এখানে সূত্রটা কি রয়েছে? সূত্রটা হচ্ছে এরকম যে লয়ের পরে ওয়া আছে অর্থাৎ স্বর আছে, বি বয়ের পরে হ্রস্ব ই আছে, এখানেও দন্ত নয়ে রুস্সু আছে অর্থাৎ এখানেও হ্রস্বও আছে। তাহলে এখানে হ্রস্বউতে হ্রস্বউ, হ্রস্বই ওয়া, স্বরধ্বনি আছে, আর স্বরধ্বনির পরে কিন্তু ছ আছে। স্বরধ্বনির পরে ছ থাকলে চয় স্থানে চয় ছয় যুক্ত হয়েছে। তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে স্বরধ্বনি পরে ছ থাকলে সেটা কি হয়েছে, চয় ছয় যুক্ত হয়েছে। এটা হয়েছে এই ৩টি শব্দের ক্ষেত্রে সূত্র। এরকম অজস্র শব্দ দেখা যাবে, সব সব ক্ষেত্রেই একই নিয়ম হবে। এবার চলে আসি পরের শব্দ। এইখানে ৩টি শব্দ লেখা আছে, এই ৩টি শব্দেও একই সূত্র প্রয়োগ করা আছে, বা খুব সহজ এক টেকনিক এখানে অবলম্বন করব। এই যে বর্গীয় জ এবং জয়ে ঝয় যুক্ত অর্থাৎ পাশাপাশি আছে, সজ্জন, জগজ্জীবন, কুজ্ঝটিকা, এইরকম শব্দের ক্ষেত্রে আমরা সন্ধিবিচ্ছেদ করব এইভাবে, যেখানেই দুটি জ যুক্ত হয়ে আছে বা জ ঝ আছে, তাহলে প্রথম জটাকে বাদ দিয়ে তার জায়গায় ত বা খণ্ডত লিখে দিতে হবে। কোনো ক্ষেত্রে দ হতে পারে, তাহলে দাঁড়াবে এরকম, সৎ যোগ থাকলে বেঁচে জন, হয়ে গেল। এবার এখানে আছে জগৎ জননী, তাহলে একটা জ বাদ দিলে থাকে জগৎ, থাকলো জননী বেঁচে জননী। ঠিক তেমনি কুজ্ঝটিকা আছে, কি দাঁড়াবে, কুত, বর্গীয় জয়ের পরিবর্তে খণ্ডত কুত, থাকলো বেঁচে ঝটিকা। কুজ্ঝটিকা, এক্ষেত্রে কি সূত্র আছে? এখানে সূত্র যেটা অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে এরকম, ত কিংবা দয়ের পরে বর্গীয় জ বা ঝ থাকলে সেই ত বা দ স্থানে কি হবে, বর্গীয় জ হবে। অর্থাৎ সূত্রটা এখানে লিখলে দাঁড়াবে এইরকম, যে ত কিংবা দয়ের পরে বর্গীয় জ বা ঝ থাকলে
সেই ত বা দ স্থানে কি হচ্ছে, বর্গীয় জ হচ্ছে। বোঝা গেল? খুব সহজ কথা, যে যেখানেই বর্গীয় জয়ে যুক্ত বা বর্গীয় জয়ের সাথে ঝ যুক্ত রয়েছে, সেক্ষেত্রে বর্গীয় জ অর্থাৎ প্রথম জকে বাদ দিয়ে তার জায়গায় ত করলেই বা খণ্ডত বসালেই সন্ধি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এবার চলে আসি এই তিনটি শব্দে। এখানে লেখা আছে বৃহত্টিকা, মহৎ, ঠক্কুর, তট্টিকা। এদেরকে ভাঙলে হবে এরকম, যে যেখানে টয় টয় যুক্ত বা টয়ে ঠয়ে পাশাপাশি টয় ঠয় রয়েছে, সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে করতে হবে কি, প্রথম ট কে বাদ দিয়ে তার জায়গায় ত বা দ বসালেই এর সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে দাঁড়াবে এরকম, বৃহ, প্রথম টকে বাদ দিয়ে দিতে হবে, ত লিখে দিলাম খণ্ডত, বৃহৎ থাকলো বেঁচে টিকা। তাহলে বৃহৎ যোগ টিকা সমান হচ্ছে বৃহৎ টিকা। কি করেছি, প্রথম টকে বাদ দিয়ে তার জায়গাতে খণ্ডত বসিয়ে দিয়েছি। মহৎ ঠক্কুর, এখানে আবার এই টয়ের জায়গাতে কি করব, খণ্ডত বসিয়ে দিব। তাহলে হয়ে গেল মহৎ, থাকলো বেঁচে কি ঠক্কুর, ঠক্কুর বসিয়ে দিলাম, হয়ে গেল মহৎ ঠক্কুর। এবার যেখানে কি তট্টিকা, তাহলে প্রথম টয়ের পরিবর্তে কি খণ্ডত, আর এদিকে থাকলো বেঁচে টিকা। কিন্তু না, আমি বলেছি যে ত কিংবা দ হতে পারে, এখানে কিন্তু খণ্ডত হবে না, এখানে হবে তদ যোগ টিকা সমান হচ্ছে তট্টিকা। এখানে তাহলে সূত্রটা হবে এইরকম, যে ত কিংবা দয়ের পরে ট বা ঠ থাকলে, ত কিংবা দয়ের পরে ট বা ঠ থাকলে কি হচ্ছে, ত দ স্থানে ট হয়ে যাচ্ছে। এবার বেঁচে আছে এখানে তিনটি শব্দ। এই তিনটি শব্দে সন্ধি বিচ্ছেদ করলে হবে এই রকম, যে উৎ যোগ ডিন সমান উড্ডিন, এখানে হবে উৎ যোগ ডয়ন সমান উড্ডয়ন। বৃহৎ ঢক্কা, এখানে করব বৃহৎ যোগ ঢক্কা সমান বৃহৎ ঢক্কা। তাহলে কি করলাম, এখানে কি টেকনিক অবলম্বন করলাম? টেকনিকটা আছে এইরকম, যে ডয় ডয় যুক্ত পাশে ড ঢ, যদি এইরকম যুক্তাক্ষর থাকে সেক্ষেত্রে কি করব, প্রথম ডয়ের জায়গায় খণ্ডত করে দিয়েছি, প্রথম ডকে বাদ দিয়ে তার জায়গাতে খণ্ডত বসিয়ে দিয়েছি, তাই তো করেছি। উৎ খণ্ডত বসিয়েছি, উৎ হয়েছে, আর এদিকে ডিন, এখানে হচ্ছে উৎ খণ্ডত, তারপর থাকছে ডয়ন, ড বাদ দিয়েছি, বৃহৎ হয়ে গেছে, থেকেছে ঢক্কা। তাহলে যদি বলি সূত্র, তাহলে কি হবে? সূত্র লেখাও খুব সহজ, বা সূত্র এখানকার তৈরি করাও খুব সহজ হবে। সূত্রটা এরকম, যে ত কিংবা দয়ের পরে, ত কিংবা দয়ের পরে কি আছে, ড বা ঢ, ড বা ঢ থাকলে সেই ত বা দ স্থানে কি হয়েছে, ড হয়েছে। আবার বলি, ত কিংবা দয়ের পরে ড বা ঢ থাকলে সেই ত বা দ স্থানে কি হয়েছে, ড হয়েছে, ড। খুব সহজ, অর্থাৎ যুক্ত বর্ণকে ভেঙে যে সন্ধি বিচ্ছেদ টেকনিক খাটিয়ে করা, একেবারে
মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরকম শিক্ষণীয় ভিডিও আরও পেতে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাও ক্লিক করবেন। তাহলে সর্বপ্রথম আপনার কাছেই আমার ভিডিও গিয়ে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।